হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা দেখাবো টার্কির একটা খুব সুন্দর কোস্টাল শহর, যেটা হচ্ছে আন্টালিয়া। যেখানে আপনারা পেয়ে যাবেন মিক্সচার অফ হিস্টোরিক্যাল সাইট যেমন হ্যাড্রিয়ান গেট এবং ন্যাচারাল ওয়ান্ডার্স লাইক ডুডেন ওয়াটারফল এবং এর টার্কুইশ ব্লু বিচেস। টার্কির এই শহরটা খুবই বাজেট ফ্রেন্ডলি, যেখানে থাকা, ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করতে খুবই অল্প টাকা খরচ হয় এবং বাজেট ট্রিপের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন। আমরা এখানে একদিনের জন্য স্টে করেছিলাম এবং এই একদিনে আমরা কি কি করলাম এবং আমাদের কত টাকা খরচ হলো তারই একটা আপডেট দিব এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আপনাদের সবাইকে হচ্ছে যে আন্টালিয়ায় স্বাগতম। তো আজকে সকাল 7টায় হচ্ছে যে আমরা আন্টালিয়াতে আসলাম। তো আন্টালিয়ার যে অটোগার আছে, যেটা হচ্ছে যে সেন্ট্রাল বাস স্টেশন, ওখান থেকে হচ্ছে যে আমাদের হোটেলটা হচ্ছে যে আধা ঘন্টার দূরত্বে। এই কারণে হচ্ছে যে আমরা আন্টালিয়ার বাস পাস করে নিয়েছি, ওই পাবলিক ট্রান্সপোর্ট করে হচ্ছে যে আমরা আমাদের হোটেল পর্যন্ত আসলাম। এখন আমরা জাস্ট হোটেলে এসে আমাদের লাগেজটা রেখে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। এখনও চেকিং করিনি, ব্রেকফাস্ট করে এসে হয়তোবা চেকিং করব। এবং যেহেতু আমরা হচ্ছে যে অ্যান্টালিয়াতে মাত্র একদিন থাকবো, তো এখানে চেষ্টা করব যে মেজর যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো হচ্ছে যে কভার করার। হয়তোবা হচ্ছে যে ওইভাবে ভাস্টলি এখানে হচ্ছে যে আমরা এক্সপ্লোর করতে পারবো না, জাস্ট হচ্ছে যে মেজর যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আন্টালিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য আপনারা আন্টালিয়া কার্ড ইউজ করতে পারবেন, যেটার প্রাইস হচ্ছে যে 1.30 ইউরো বা 48 লিরা, এবং এটা আপনারা যে কোনো ট্রাম বা মেজর বাস স্টেশনের ভেন্ডিং মেশিন থেকে পারচেস করতে পারবেন। এরপর ফটোফট করে ফেললাম আমাদের সকালের নাস্তা। এই নাস্তাতে আমাদের খরচ পড়েছিল হচ্ছে যে 120 টার্কিশ লিরা, যেটা বাংলাদেশি টাকায় 400 টাকার মতন। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট, সেটা হচ্ছে যে আপার ডুডেন ওয়াটারফল। সো এখানে এন্ট্রি ফি হচ্ছে যে আপনার 50 টার্কিশ লিরা করে। আমরা অলরেডি টিকিট পারচেস করে ফেলেছি। এখন হচ্ছে যে আমরা এই পার্কের ভেতরে ঢুকবো। আন্টালিয়াতে আপনারা খুবই কনভিনিয়েন্টলি এবং ইফিশিয়েন্টলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। যেমন আমাদের হোটেলটা ছিল হচ্ছে যে মুরাদ পাশা এরিয়া, সেখান থেকে মাত্র আধা ঘন্টায় হচ্ছে যে আমরা আপার ডুডেন ওয়াটারফলে পৌঁছে যাই। তো এই আপার ডুডেন ওয়াটারফলটা একটা পার্কের মধ্যে অবস্থিত, যেটা সামার টাইমে সকাল 9টা থেকে হচ্ছে যে বিকাল 7:30 পর্যন্ত ওপেন থাকে এবং উইন্টার টাইমে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত ওপেন থাকে। একটা গুহার মধ্যে থেকে নামতে নামতে এখন আমরা অনেকটা নিচে নেমে আসছি, এবং নিচে নেমে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপার ডুডেন ওয়াটারফল আমাদের সামনেই। আমরা এখন ওটার দিকেই যাচ্ছি। গুহার ভেতরে প্রত্যেকটা স্টেপ অনেক স্লিপারি, সো এখানে আসলে অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো এই হচ্ছে যে সেই আপার ডুডেন ওয়াটারফল। ওয়াও, খুবই স্টানিং একটা ওয়াটারফল। এর অনেক ছবি এবং ভিডিও আমি ইন্টারনেটে দেখেছি এবং ফাইনালি যখন এটাকে সামনে থেকে দেখতে পেলাম, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আন্টালিয়াতে কিন্তু দুটি ডুডেন ওয়াটারফল রয়েছে, একটা আপার ডুডেন ওয়াটারফল আর একটা লোয়ার ডুডেন ওয়াটারফল। লোয়ার ডুডেন ওয়াটারফলটা হচ্ছে যে সমুদ্রের আশেপাশে অবস্থিত, কারণ এর ওয়াটারফলের পানি ডিরেক্টলি হচ্ছে যে সমুদ্রে চলে যায়। আর আপার ডুডেন ওয়াটারফলটা একটু ভেতরে, শহর থেকে একটু দূরে, কিন্তু এটা যে এত সুন্দর, যারা যারা আন্টালিয়াতে আসেন তারা একবার হলেও এই ওয়াটারফলটা ভিজিট করেন। এরপর চলে গেলাম দেখতে অ্যান্টালিয়ার ফেমাস হ্যাড্রিয়ান গেট। 130 এডিতে যখন রোমান এম্পায়ার হ্যাড্রিয়ান অ্যান্টালিয়া ভিজিট করেন তখন এটি তৈরি করা হয়। আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে
এখন, সেটা হচ্ছে দ্য ফেমাস হ্যাড্রিয়ান গেট, এটাকে 3 গেটসও বলা হয়। এটার ব্যাক স্টোরি ক্যালকুলেট করলে যেটা জানা যায় সেটা হচ্ছে যে হ্যাড্রিয়ান নামে একজন রোমান এম্পায়ার ছিল, যার রুলিং পিরিয়ড ছিল 117 to 138 অ্যানো ডমিনো বা আফটার ডিসেন্ডেন্ট, মানে যেটাকে বলে হচ্ছে জিসাস ক্রাইস্টের জন্মের পরে। এবং এক্স্যাক্ট যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে 129 খ্রিস্টাব্দে সে এখানে আসে। এবং তখন এই অ্যান্টালিয়া সিটিটার নাম ছিল অ্যাটেলিয়া সিটি, এবং তার নামের এগেইনস্টেই আর কি এই গেটটার নামকরণ করা হয় হ্যাড্রিয়ান গেট, এবং তাকে গিফট দেওয়া হয়। তো এখন যেটা হয়েছে, হ্যাড্রিয়ান গেটের অনেক ধরনের কাজকর্ম করে এটাকে ঠিক করে জাস্ট সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এখন আমরা ওটার ভিতরেই যাব এবং এখানে দেখবো, এক্সপ্লোর করবো এটা কেমন দেখবো। সেই সময়কালে একটা বিশাল প্রোটেক্টিভ ওয়াল ছিল সিটিটির চারপাশ দিয়ে, এবং এই গেটটি ব্যবহার করা হতো গ্র্যান্ড এন্ট্রান্স হিসেবে। হ্যাড্রিয়ান গেট দিয়ে প্রবেশ করে আমরা ঢুকে পড়লাম দ্য ওল্ড টাউন অফ খালিচিতে। খালিচি হচ্ছে রোমান, বাইজেন্টাইন, অটোমান এবং আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের কাঠামোর আবাসস্থল। আমরা এখন হচ্ছে ওল্ড টাউন অফ কালেচি যেটা বলে, সেটার ভিতরে ভিজিট করতেছি, ঘুরতেছি। এই রোডগুলো অনেক সুন্দর এবং এক এক দিকে চলে গেছে, এবং প্রত্যেকটা রোডেই কিছু না কিছু দেখার মতো জিনিস আছে, যেটা বাড়ি হোক বা শপ হোক না কেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। পুরনো এই রোমান শহরটি আপনাকে নিয়ে যাবে ব্যাক ইন টাইমে। এর ন্যারো স্ট্রিটস, অটোম্যান হাউসেস এবং সাথে একটু মডার্ন টাচ আপনাকে বাধ্য করবে একটি বেলা এখানে স্পেন্ড করার জন্য। এত সংখ্যক ন্যারো স্ট্রিট যে চারপাশ দিয়ে চলে গেছে, এবং প্রত্যেকটা স্ট্রিটই খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট, দেখে মনে হবে পিকচার পারফেক্ট একটি শহর। ওল্ড টাউন অফ খালিচি থেকে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে চেকিং করার জন্য, কারণ সকালবেলা জাস্ট ব্যাগ ট্যাগ রেখে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে যে ঘোরাফেরা করার জন্য। এখন হোটেলে যে চেকিং করব, সামান্য একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব। এইটা হচ্ছে যে আমাদের আন্টালিয়ার হোটেল। এইটা হচ্ছে যে দ্য ওল্ড টাউন অফ খালিচি থেকে হচ্ছে যে একদমই ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে। সো আপনাদেরকে দেখাই হোটেলটা কীরকম। Hello. Hello. Come on. Okay. So এটা এখানকার কমন স্পেস। আমাদের রুম হচ্ছে যে সেকেন্ড ফ্লোরে, এখন আমরা ওখানেই যাচ্ছি। সো আমাদের রুমটা হচ্ছে যে সেকেন্ড ফ্লোরে, দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা খুবই পুরাতন মডেলের। মেবি এটা ওল্ড টাউনের কাছাকাছি হওয়াতে এর বিল্ডিংটা একটু পুরাতন। সো এটা হচ্ছে যে আমাদের রুম, ছোটোখাটো একটা রুম, সাথে হচ্ছে যে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, একটা টিভি রয়েছে, আর আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, ভেতর আরেকটা বেড এখানে দেখতে পাচ্ছি। এবং এই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে যে 22 পাউন্ডের মতন। হোটেলে চেকিং করে আমরা বেরিয়ে পড়লাম মারমার্লি বিচ দেখতে। এটা ওল্ড টাউন অফ খালিচির পাশেই অবস্থিত, আর আমাদের হোটেলের লোকেশনটা যে এতই সুন্দর, সবকিছুই হচ্ছে যে ওয়াকিং ডিস্টেন্সের ভেতরে। সো গাইস, এখন আমরা আছি হচ্ছে যে মারমার্লি বিচে। এটা হচ্ছে যে আনাতালিয়া ওল্ড টাউনের সাথেই হচ্ছে যে এই বিচটা। এই বিচটা হচ্ছে যে অনেক সুন্দর, লাইক হচ্ছে যে এখান থেকে আপনারা হচ্ছে যে ক্রুজে যেতে পারবেন, বা হচ্ছে যে এখান থেকে বোট ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন।
খুব ছোটখাটোর মধ্যেই সুন্দর বিচটা। দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিচ ইন আন্টালিয়া। বিচটা যে এতই ক্লিন এবং এর টার্কুইশ ব্লু ওয়াটার যে এত সুন্দর যা বলে বোঝাবার মতো নয়। আর সামারে যদি কখনো আন্টালিয়া যান তাহলে হচ্ছে যে মাস্ট ভিজিট করার মতন একটা জায়গা। সো আপনাদেরকে দেখাই আন্টালিয়াতে আমরা লাঞ্চ কি করছি। এই দুইটা হচ্ছে যে আপনার চিকেন রাইস হচ্ছে যে আমাদের 120 লিরা পড়েছে এবং এই বাটার মিল্কটা আমরা 18 লিরায় হচ্ছে যে কিনলাম। সো খাবার দাবার এখানে মোটামুটি অনেকই সস্তা বলা যেতে পারে। আজকে আন্টালিয়াতে আমাদের দিনের শেষটা করলাম কোনিয়ালটি বিচ থেকে। এটি মেন স্কয়ার বা আমরা যে সকল জায়গা আজকে ঘুরে দেখছিলাম তার থেকে একটু দূরে। বাসে করে এখানে আমাদের আসতে সময় লেগেছিল 40 মিনিটসের মতো। বাট এটা যদি না দেখতাম তাহলে আমাদের আন্টালিয়া ট্রিপে কিছু মিসিং থেকে যেত, কারণ এটা হচ্ছে আন্টালিয়ার সবচেয়ে পপুলার সি বিচ। সো আজকে সানসেটটা আমরা এখান থেকেই উপভোগ করব। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আন্টালিয়াতে কিন্তু আরেকটা পপুলার বিচ রয়েছে, সেটা হচ্ছে যে লারা বিচ। আপনারা যদি স্যান্ডি বিচ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যে লারা বিচকে আপনাদের অপশনে রাখবেন। এখানে আপনারা আমাদের স্ট্রাগল দেখেন, পাথরের কারণে এবং স্রোতের কারণে আমরা ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। ঘোরাফেরা শেষ করে এখন হচ্ছে যে রাতের ডিনারের পালা। চলে গেলাম সেই ওল্ড টাউনের দিকে। আন্টালিয়ার নাইট লাইফ কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ। এত সংখ্যক ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে যা বলে বোঝাবার মতো নয়, এবং প্রত্যেকটার এনভায়রনমেন্ট যে এত লাইভলি। এই হচ্ছে যে আমাদের রাতের ডিনার। আমার জন্য স্যুপ আর রিফাতের জন্য হচ্ছে যে এই প্ল্যাটারটা। আর আমরা এখানে বসে আমাদের রাতের ডিনার করছি। এবং আপনাদেরকে প্রাইস যদি বলি, এই স্যুপের প্রাইস মাত্র হচ্ছে যে 50 লিরা, আর এই প্ল্যাটারের দাম হচ্ছে যে 169 লিরা। সো দেখতেই পাচ্ছেন আন্টালিয়াতে খাবারের কস্ট কতটা চিপ। এটা হচ্ছে যে রাতের ওল্ড টাউন। এটা আমাদের হোটেল থেকে হচ্ছে যে ওয়াকিং ডিস্টেন্সের। তো দিনের বেলায় এটার পরিবেশ একরকম, রাতের বেলা অন্যরকম। খুব জমজমাট হয়ে উঠেছে, কারণ রাস্তার দুপাশে হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যাফে, রেস্টুরেন্ট এবং দোকানপাট রয়েছে। প্রত্যেকটা হচ্ছে যে ক্যাফেতে মিউজিক, লাইটিং, এভরিথিং জায়গাটাকে খুবই লাইভলি করে তুলেছে। এই হচ্ছে আমাদের আন্টালিয়ার একদিনের আইটিনারি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য।